আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল। গতকালকে যে জামাকাপড় কেচেছিলাম সেগুলো আর শুকায়নি, সেজন্য এখন মেলে দিচ্ছি। আর এখন মেলে দিচ্ছি প্রায় সকাল 6টা বা 6:30 বাজবে। আর আম্মুকে স্কুল নিয়ে যাব, সেজন্য আস্তে আস্তে বেলা হয়ে যাবে, প্রায় বেলা 11টা। সেজন্য ভাবলাম এখন মেলে দিয়ে যায়, তাহলে 11টা হতে হতে অনেকটাই শুকিয়ে যাবে বা অনেকগুলো শুকিয়েও যাবে। সেই জন্য এখন মেলে দিচ্ছি। আর বালতির ভেতরে একভাবে ঠেসে রেখে দিয়েছি, সেজন্য তুলতে অসুবিধা হচ্ছে, টেনে টেনে তুলতে হচ্ছে। আর গতকালকেকার দুপুরকারই জামা কাপড়, বেশি জামা কাপড় নেই। গোসলের সময়কার জামা কাপড়গুলো এখন মেলে দিলাম। আর রাত্রেবেলাতে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন বেশি রান্নাঘরে আর খাটনি নেই। আর এই আপেলটা দেখছি এখানে পড়ে, রাত্রেতে এখানে ছিল না, ছিল ঝুড়িতে, কোনো কিছুতে বাদে ফেলে দিয়েছে রাত্রেবেলায়। আর এখন গ্যাস ওভেনটা যতই মুছে রাখি রাত্রেবেলায়, তাও আমি সকালবেলায় আমি রান্না করার আগে আমি একবার মুছে নিই। আর এখন গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। আর এখন সব আম্মুর পাপা আর আমার জন্য 3জনের ডিম সিদ্ধ বসে দিলাম। এখন বাড়ির সবাই ওঠেনি, ডিম সিদ্ধ হোক, আর এই সাইডে ব্রেডগুলো সেঁকে নিই। হালকা করে সেঁকবো, চায়ের সাথে খাবো তো সেজন্যে। আর 3জনের জন্য 6টা সেঁকে নেব। আর এই সেঁকা হয়ে গেছে, এখন 3টে তুলে নিচ্ছি। আর আরও 3টে দিয়ে দিলাম। আর ওই সাইডে এখন ডিম সিদ্ধ হচ্ছে। আর এই 3টেও হয়ে গেছে, এগুলো একটু আঁচ লেগেছে। আর চাটাও বসিয়ে দিয়েছে, এখন চাটা দিয়ে দিলাম। আর এখন খাবারগুলো রেডি ও সাজিয়ে নিচ্ছি, এখন ওই ঘরে নিয়ে যাব। আম্মুর পাপা রেডি হয়ে গেছে। আর আম্মুকে চা দিব না, আম্মুর ডিম সিদ্ধ আর ওই ব্রেডটাই খাবে, আর আমরা দুজন চা খাবো। আর এটাতে লবণ দিয়ে নিলাম। আর আম্মুর পাপার লবণ দিয়ে ডিমটা খাই ভালো। আর এই তো আম্মু স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এতে বাড়িতেই বেরোচ্ছে। আর আজকে সকাল সকালই রোদ উঠে গেছে, তাও বাড়ির সবাই ওঠেনি। আর আম্মুর পাপা হয়তো দেখলে মোটরসাইকেলে দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। ওই প্রতিদিন নিয়ে যায় আমাদের মা মেয়েকে। আর আম্মু স্কুলে থেমে, এখনো ম্যামরা এসেছিল না। আর আজকে আম্মুকে স্কুল থেকে বই দিয়েছে। আর এটা একটা খেলার ছলে পড়ার কাঠি, আর বইগুলো খুবই ভালো। 7খানা বই দিয়েছে, আর একটা ওই খেলার কাঠি ওটা দিয়েছে, টোটাল 7টা বই দিয়েছে। খুবই সুন্দর বইগুলো, আমার তো খুব পছন্দ। আর গতকালকে পাটিসাপটা বানিয়েছে, সেটা খাচ্ছিলাম। আর স্কুল থেকে এসে সবজিগুলো কাটলাম, রান্না করবে মা। আর বিছানাটা গুছিয়েছিলাম না, দিয়ে এখন ওই সাইডে মাকে কাটাকুটিটা করে দিয়ে আসলাম সবজি। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর প্রায় 3 দিন হয়ে গেল পেতেছি বিছানার চাদরটা, তাই ভাবলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর আজকে বিছানাতে লেপকাতে কিছুই নেই। আর মুখে হাসছে দেখো, এখন রোদে দেবো তাই ভাবছি। আজকে প্রচণ্ড রোদ উঠছে, সেজন্য ভাবলাম জিনিসগুলো অনেকদিন রোদে দেওয়া নেই, ছাদে রোদে দিয়ে দিই আজকে। আর একটা শপের ওপরেই দেবো, নাহলে ছাদে নোংরা লেগে যাবে। সবটা ভালোভাবে শার্ট করে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসলাম, এখন একে একে সবগুলো নিয়ে এসে এর উপরে রোদে দিয়ে দেবো। আর রোদ হলে ভালোই হবে, একটু গরম গরম হলে রাত্রেবেলা শুতে ভালো লাগবে। আর আম্মু 2টো ব্ল্যাঙ্কেটই রোদে দিয়ে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটা এখন এক জায়গায় জড়ো হয়ে আছে, সেজন্য ভালোভাবে তাতবে না। সেজন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটটা 2 ভাঁজ করে একটু সমান করে দিই, আর এই সাইডে বালিশগুলো একটু একটু করে দিই। ব্ল্যাঙ্কেটটা একটু গরম হলে রাত্রেবেলা শুতে ভালো লাগবে। এই তো সবগুলো রোদে দিয়ে হয়ে গেল।
আর কলাইগুলো সিঁড়ির তলে দেখছি আছে, ঢালা হয়নি, ঢোপে একটু নরম নরম লাগছিল, নরম হয়নি কিন্তু ঠান্ডা তো শীতের সময়, সেজন্য ভাবলাম এখন একটা কোটোতে পুরে রেখে দেবো, যে কটা কলাই আছে। এখন আর তার বড়ি দিব না, সেজন্য এখন রোদে দিয়ে দিলাম। এখন ভালোভাবে রোদ উঠেছে, মেলে দেবো, একসাথে তুলে নিয়ে যাব। রোদ যতক্ষণ থাকে ততক্ষণ থাক, আর উপরে এখন ওঠা লাগবে না। আর ঘরে ঠান্ডা লাগছে, আর বাইরে রোদ হলে আবার কেমন গরম গরম লাগছে। আমি এখন সোয়েটার চাদর দেখতে পাচ্ছি কিছুই খুলিনি, স্কুল থেকে এসে রেখে দিয়েছিলাম। আর এই সাইডে বস্তাটা রেখে দিলাম, এখন টাইলসটা চেপে দিলাম, নাহলে বস্তাটা উড়ে যাবে। সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর মাইমুনার পাপ্পার সোয়েটারটা এখনো শুকায়নি, মাইমুনার টুপিটাও শুকায়নি, সেজন্য দুটো রেখে দিলাম। আর এখন যে বিছনার চাদরগুলো চেঞ্জ করলাম ওইগুলো এখন মেলে দিচ্ছি। আর আম্মুর পাপার প্যান্টটাও এখন কেচে দিলাম। এই তো সবগুলো মেলা হয়ে গেল। আর আজকে দুপুরে রান্না হয়েছে মসুরির ডাল আর শীষ পালং, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, যেটা কুটলাম দুপুরবেলায় ওটা। আর গতকালকার পাটিসাপটাটা আছে। আর এখানে ছোট মাছ, মায়া মাছ। আর ভাত। আর এই তো এখন চলে আসলাম উপরে, যেগুলো মেরেছিলাম ওইগুলো। আর কলের এটা রোদ ঝাড় নাই, আর সামনেকার জিনিসগুলো বুঝতে পারছো তোমরা, ভিডিওতে বুঝতে পারবে রোদ আছে ওই সাইডটাই। আর এখন সন্ধ্যাবেলায় না, প্রায় 7টার সময় আমি আর আম্মু এখন ডাক্তারখানা যাচ্ছি। আম্মুও রেডি হয়ে গেছে আম্মুর সাথে সাথে। আর ডাক্তার দেখিয়ে চলে আসলাম এখন। আর আম্মুর জন্য এই পেন্সিল বক্সটা নিয়ে এসেছি রঙের, আর আমার জন্য একটা ছোটো ফেস ওয়াশ হিমালয়ার। আর এটাতে 25 পিস আছে। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। আর এই জেমসটাও এসেছিলাম। আর মাইমুনা এখন রং করতে বসে গেছে, ও তো খুবই আনন্দ পাচ্ছে রং করতে। রং করছে নিজের মতো করে, বাইরে বেরিয়ে গেছে সেটা আমাকে বলছিল, আমার বাইরের দিকে বেরিয়ে এসছে। আর নিচটা আবার রং করছে। ও তো ভীষণই আনন্দ আজকে রং পেয়ে। আর আজকে আমাদের রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, সেজন্য মাইমুনার পাপা বাজার থেকে বিরিয়ানির রোল নিয়ে এসেছে। এটা এখন আমরা 3 জনে খেয়ে নেব। হাফ প্লেট বিরিয়ানি, প্রচুর পরিমাণ ঝাল ছিল, আম্মু বেশি খেতে পারেনি, আমি খেয়েছি। আর এতে 2 পিস রোল। রোলটা ভালো খেতে ছিল, কিন্তু বিরিয়ানিটা একটু ঝাল ছিল তাই। আর আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফিজ।